বাংলাদেশ ব্যাংকে বর্তমানে রেমিটেন্স কেমন আসছে এই বিষয়ে হয়তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন। রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকে বর্তমানে কেমন আসছে ভিডিওটির মাধ্যমে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে বর্তমান অনুযায়ী ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রেমিটেন্স বা রেমিটেন্স যোদ্ধা এই বিষয়টা কি আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তো রেমিটেন্স মানে কি বা রেমিটেন্স যোদ্ধা মানে কি এই বিষয়ে ছোট্ট করে একটু বলছি। রেমিটেন্স বা রেমিটেন্স যোদ্ধা কারা? তো রেমিটেন্স যোদ্ধা হচ্ছে যারা দেশ থেকে বাইরে গিয়ে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পরিবারের জন্য বা দেশের জন্য পাঠায়, ওনাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। বা অনেকেই ওনাদেরকে চিনে থাকবেন প্রবাসী হিসেবে। তো রেমিটেন্স যোদ্ধাদের কারণে দেশের কি লাভ হয় বা দেশের কি উপকার হয়? তো দেশের উপকার হয়, রেমিটেন্স যোদ্ধারা দেশ থেকে বাইরে গিয়ে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। তো টাকাটা কিন্তু টাকা নয়, ওটা ডলার হিসেবে দেশে আসে। ওই ডলারটা দিয়ে দেশের অনেক লাভ হয়। যেমন ধরুন, দেশের প্রয়োজনে যখন অন্য দেশ থেকে কোনো কিছু নিতে হয় বা কিনে আনতে হয়, তখন কিন্তু অন্য দেশে আমাদের দেশের টাকা দিয়ে পরিশোধ করলে হবে না, তখন ডলার দিয়েই পরিশোধ করতে হবে। এই ডলারটাই রেমিটেন্স যোদ্ধারা বিভিন্ন দেশ থেকে পরিশ্রম করে দেশে পাঠাচ্ছে, সেটা আমাদের দেশের জন্য অনেক উপকার হচ্ছে। তো ওনাদেরকেই রেমিটেন্স যোদ্ধা বলা হয়। তো ওই রেমিটেন্স যোদ্ধাদের কারণে দেশেরও ভালো হয় এবং ওনাদের পরিবারের ভালো। এখন আসা যাক মূল বিষয়ে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স কেমন আসছে? বাংলাদেশ ব্যাংক তথ্য অনুযায়ী গত সপ্তাহে 19 থেকে 24শে জুলাই রেমিটেন্স এসেছে মাত্র 7,80,00,000 ডলার। 19 থেকে 24শে জুলাই আপনার 7,80,00,000 ডলার এসেছে। এর আগে 1 থেকে 18 জুলাই এসেছিল। মানে আপনার 19 থেকে 24শে জুলাইয়ের আগে 1 থেকে 18 জুলাই এসেছিল 142,20,00,000 বা 20,00,000 ডলার। এর মানে প্রথম 18 দিনে দৈনিক গড়ে 7,90,00,000 ডলার রেমিটেন্স এসেছিল। এ দ্বারা বজায় থাকলে জুলাই মাসে 245 কোটি ডলার রেমিটেন্স আসতো। ডলারের দর বাড়ানোর পর গত মে মাসে 225 কোটি ডলার এবং জুন মাসে 254 কোটি ডলার রেমিটেন্স আসে। পরপর ওই 2 মাসের রেমিটেন্স ছিল এক এক মাস হিসেবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক তথ্য অনুযায়ী আমার কাছে যতটুকু তথ্য ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো এখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো মন্দ। তো সকলেই ভালো থাকবেন।